কি হলো? বাজার থেকে যে বেগুনগুলো আনলাম, বেগুনগুলো তো দেখে হেসে হেসে রেখেই দিলে, আর কিছু বানালেও না। কোন বেগুনগুলোর কথা বলছো? ওই যে রোগা রোগা বেগুনগুলো? আমি আর মেয়ে তো হেসে পড়েই যাচ্ছি এই বেগুনগুলো দেখে। আর বরমশাই বলছে, হ্যাঁ হ্যাঁ, এখন স্লিমের যুগ, তাই জন্য তো স্লিম স্লিম বেগুন এনেছি। এই বেগুনগুলো দিয়ে কি বানাবে? বানিয়ে ফেলো। কি আর হবে ওই বেগুনগুলো দিয়ে? পাতুরি ছাড়া আর কিছু হবেই না। তো ঠিক আছে, পাতুরিই বানিয়ে ফেলো। তো আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে দু টুকরো করে কেটে নুন হলুদ চিনি মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কিছু একসাথে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা বেশি করে তেল গরম করে নিলাম। আর সেই তেলে আমি অল্প অল্প করে বেগুন ছেঁকে ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা, তোমাদেরও কি হাসি পাচ্ছে বেগুনগুলো দেখে? আমি আর মেয়ে তো ভীষণ হাসছি বেগুনগুলো দেখে। তো যাই হোক, দেখো আমার বেগুনগুলো ভেজে তোলা হয়ে গেল। আর আমি মিক্সার বোলের মধ্যে সাদা সর্ষে পোস্ত গোটা জিরে কাঁচা লঙ্কা আদা রসুন নিয়ে পেস্টটা বানিয়ে ফেললাম। আর ওই বেগুন ভাজার তেলের সাথেই আমি কিছুটা সর্ষের তেল মিশিয়ে নেব। আর যে কোনো রান্নায় সর্ষের তেল দিয়ে রান্না করলে ভীষণ সুস্বাদু হয়। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা ফোড়নে। আর তারপরে দিয়ে দিলাম সেই কুচনো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরাও কি এরকম বেগুন পাতুরি বানাও? যদি বানিয়ে থাকো আর কিভাবে বানাও অবশ্যই আমাকে জানিও। তো দেখো, আমার কথা বলতে বলতে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। আর আমি সেই বেটে রাখা মশলাটা আমি ওর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে তার মধ্যে একটু দিয়ে দেবো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে কোনো রান্নায় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বেশ কালারফুল হয়। কিন্তু দেখবে, দেখতে ভালো হলেই যে কোনো জিনিসকেই কিন্তু ভালো লাগে, স্বাদ পরে দেখবে, আগে তো দেখবে রূপটা না, তাই না? কি বলো বন্ধুরা, আমি কি ঠিক বলছি? তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মশলাটাও কষানো হয়ে গেল। আর আমি ওর মধ্যে দিয়ে দিলাম বেগুন ভাজাগুলো। আর বেগুন ভাজাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর ওর মধ্যে কিন্তু জল দেব না, আমি কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর ঢাকা খুলে দেখো, তেল ছেড়ে গেছে। আর আমার বেগুন পাতুরি রেডি। আর এই বেগুন পাতুরিটা তুমি সাদা ভাতের সাথে গরম গরম সার্ভ করে দিও, হেভি টেস্ট হবে। আর ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিও। আর যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা ছড়িয়ে দিও। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।